হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পেয়ারা গাছের গুটি কলম। তো এইভাবে একটি ভালো সুস্থ পেয়ারার ডালা বেছে নিতে হবে। তারপর এইভাবে কেটে মাঝ বরাবর ফাড়তে হবে ধারালো নাইফ দিয়ে। আস্তে ধীরে কাটতে হবে যাতে করে এটা এক সাইড হয়ে না যায়, মাঝ বরাবর কাটিংটা থাকে। এভাবে কাটার পরে তারপর এই যে এরকম এরকম একটি ভালো জাতের ডালা নিয়ে আসতে হবে। ডালাটা এভাবে কেটে তারপর একদম সাদা অংশটা নিতে হবে, সবুজ অংশ ডালার ফেলে দিয়ে এই অংশটা নিতে হবে। বাস, এই যে এখন এটা নিচের অংশটা নাইফ দিয়ে কেটে দিতে হবে। এই দুই পাশে কাটতে হবে। বাস, দেখ এই সেন্টার বরাবর রাখতে হবে, দেখতে হবে যাতে পুরোপুরি না কেটে যায়, খেয়াল রাখতে হবে। এইভাবে কাটার পরে একদম বরাবর দুই পাশে মিলিত করে রাখে, তারপর পেপার দিয়ে পেঁচিয়ে এভাবে দিতে হবে। ভালোভাবে দিতে হবে যাতে করে কোনো পানি এটার ভিতরে প্রবেশ করতে না পারে। বাস, হয়ে গেল। এখন উপরে একটি কাগজ দিয়ে ঢেকে দিতে হবে যাতে এটার ভিতরে কোনো বাইরের আলো বাতাস ঢুকতে না পারে। এইভাবে যে কোনো কিছু দিয়ে বেঁধে দিলেই হবে, কোনো সমস্যা নাই। 15 দিন পরে দেখেন কি অবস্থা। 15 দিন পরে এই যে খুলে দিতেছি, দেখবো কি অবস্থা। এই যে মাশাআল্লাহ দেখা যায় অলরেডি হয়ে গেছে। এই যে বাস, কি সুন্দর। কারণ এই ডালা থেকে যে পেয়ারাগুলো আসবে এগুলা যেই জাতের ডালা ওই জাতের পেয়ারা হবে। এই নিচের কুড়িগুলা ভেঙে দিতে হবে যাতে করে উপরেরগুলা বৃদ্ধি পায়। 25 দিন পরে কি হয় দেখা যাক। যে দেখেন 25 দিন পর কি মাশাআল্লাহ কত সুন্দর একদম। তারপর পেপারটা খুলে দেবো 25 দিন পরে। 15 দিন পরে খুলতে হবে উপরের কাগজটা, আর 25 দিন পরে খুলতে হবে এই পেপারটা। বাস, এই যে একটু গ্যাপ আছে এগুলো আস্তে আস্তে করে লেগে যাবে, সমস্যা নেই। গ্যাপগুলো ভরাট হয়ে গেলেই বাস, ডালাটা একদম সবল সুস্থ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।